মসফেট। সো মসফেট আমাদের দুই ভাগ আছে, একটা হচ্ছে এনমস নিয়ে আর একটা হচ্ছে পিমস নিয়ে। হুম এই পুরো লেকচারটা আমাদের খালি এনমস আর পিমস নিয়ে কাজ হবে। সো এখানে এটাকে বলতেছে আমরা এনমস ইনভার্টার, হুম। আর এটা হচ্ছে পিমস ইনভার্টার। আচ্ছা, এখন এনমস দেখতে হচ্ছিল একটু এরকম আর কি, যে এটা অ্যাকচুয়ালি এটাকে ফেট বলতে পারো। ফেট, এফইটি। হ্যাঁ, 250 ফেট ছিল না 251-এ? হুম হুম হুম। তো ওই ফেটটা আর কি, যেমন এই যে এটাকে বলতেছে আমার গেট। আচ্ছা, ফেট কি জিনিস ভাই, ভুলে গেছি তো। আচ্ছা ধরো বোঝাচ্ছি তাহলে। আচ্ছা, সো এটার সাথে আমি একটা বিজিটি আঁকবো এখন, ঠিক আছে? হ্যাঁ। যাতে আমি বিজিটির জন্য এখানে এখানে থাকে কালেক্টর, এখানে থাকে মানে ইনপুট। বেস, এখানে থাকে ইনপুট। সো এখানে এই জিনিসটা একটু এরকম ভাবে কাজ করতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা খালি একটাই জিনিসটা, যে এখানে যে এখান থেকে যে কারেন্টটা পাচ্ছে, কারেন্টটা আমার এই মিটার আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু একটা স্পেসিফিক বেস ভোল্টেজ দেওয়ার পরে কিন্তু আমার বিজেটি অন হইতো। হুম হুম। এখানেও সেম জিনিস, আমার এই জিটাকে বলছি আমি গেট। গেট, এই হ্যাঁ। গেটে আমি ওই সেম টাইপের একটা ভোল্টেজ, মানে এই টাইপের একটা ভোল্টেজ দিলে আমি এটা 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 আমার সার্কিটটা আমার অন হচ্ছে আর কি, মানে এই যে এই গেটটা আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো এটাই আর কি আমাদের জিনিসটা আর কি। সো আচ্ছা। এই জি বলতে আমরা বলতেছি গেট। গেট মানে আমাকে জিতে একটা স্পেসিফিক ভ্যালু দেওয়ার পরে আমার সার্কিট মানে বিজেটিটা ওপেন হবে, বিজেটি বলতেছি ফেটটা ওপেন হবে, তাই তো? রাইট। তারপরে ডি মানে ড্রেন, হুম হুম মানে যেটা কালেক্টরের বদলে ড্রেন। হুম। আর হচ্ছে এস মানে সোর্স। মানে source। আচ্ছা, এইটার ইসের পার্থক্য কি, মানে বিজেটির? এটার মধ্যে আরো কিছু এটার মধ্যে অনেক কমপ্লেক্স ফর্মুলা আছে আর কি, যেটা বিজেপিতে নাই। আচ্ছা আচ্ছা আর কাছাকাছি আর কি, অনেক মিল আছে, কিন্তু এটাই পার্থক্যটা যে অনেক কমপ্লেক্স ফর্মুলা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, কন্টিনিউ করো। আর আচ্ছা, সো বেসিক্যালি এটার জন্য আমাদের গ্রাফিক্যালি এটা বোঝার জন্য আমাদের ওয়ে আছে, যেটা হচ্ছিল যে আমি একটু গ্রাফ দিয়ে আঁকি। আমি এটাকে দিলাম ভিডিএস। ভিডিএস। ভিডিএস কোনটা? আমার এই যে ভিডিএস হচ্ছে আমার এই যে এই অংশটা, প্লাস মাইনাস ও আচ্ছা, হ্যাঁ, বিজেটির মতোই আমরা যেমন বিই ধরি, প্লাস। হুম। এটা হলো ভিজিএস, আর এটা হলো আর ভিজিবি। উপরটা আমরা ঘরে ধরি না তো। আচ্ছা। আচ্ছা, তো এরপরে আমরা এখানে দিলাম আইডি। তো বেসিক্যালি আমরা গ্রাফ গুলা ধরো ধরো এমনি পাই। ধরো ভিজি আমি বাড়লাম, তাহলে গ্রাফটা মানে কারেন্ট তাহলে আরো বেশি হবে, যে আইডি আরো বেশি বড় হবে। আইডি কোনটা? আমাদের এই পার্টটা। সো ধরো এখানে ধরো আমি 1 ভোল্ট। সো বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এখন যেই পার্টে আমাদের এই যে এই জিনিসটা, যখন এই যে এই পার্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট এই পার্টটা। হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ। সো এই কনস্ট্যান্ট পার্টটাকে বলতেছি আমরা স্যাচুরেশন পার্ট। আর এই পার্টটা আর এই পার্টটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ। ট্রায়োড। ট্রায়োড। হ্যাঁ, এটা এটা একটা নতুন টার্ম আমাদের এখন থেকে, এটা এই টার্মটা আমাদের বারবার আসবে। আচ্ছা এটা আচ্ছা। এটাকে বলে আমরা ট্রায়োড। ট্রায়োড মানে কি? নন স্যাচুরেশন আর কি। নন স্যাচুরেশন। আচ্ছা, স্যাচুরেশন না মানে ট্রায়োড। একটা কোশ্চেন, মানে আমরা বিজেটিতে যেমন দেখছি রিভার্স কাট অফ, এরপর হলো ফরওয়ার্ড বায়াস, এখানে কি খালি ট্রায়োড, স্যাচুরেশন আর কাট অফ? হ্যাঁ রাইট, কাট অফ বলতে তো আমাদের হচ্ছে এটাকে অফ অফ ধরে নি আর কি, আচ্ছা, বন্ধ অফ, হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, অফ। সো এই কেসও মানে এই আর কি, এই কারণে মিল আছে অনেক আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু সোজা, হুম রিভার্স বায়াস নাই। হুম। আচ্ছা, আর এখন এটা এটা ছিল আমাদের এনমস সার্কিট। আমাদের সব এক্সাম্পলটা এনমস দিয়ে করানো। পিমোস এর জন্য জাস্ট সার্কিট দেখতে অন্যরকম, যে এই জায়গায় আমাদের ভিডিডি, আইডিটা অন্য জায়গায়। সো আমরা সো আমরা দেখো এই আইডি কে এখান থেকে আমরা লিখতে পারি যে আইডি ইকুয়ালস টু ভিডিডি মাইনাস এই যে ভি নট ভি নট, ভি আউট। ডিভাইড বাই আরডি। আচ্ছা, এটা কি ভি নট নাকি ভি আউট? আর এটা ভি আউট, ভি আউট, হ্যাঁ ও ভি আউট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আইডি দেখছো, আইডি এখানকার আইডি একটু অন্যরকম আর কি, হ্যাঁ, মানে অন্যরকম। এটাও। এটা আমরা লিখতে পারি যেমন ভি আউট মাইনাস জিরো ডিভাইডেড বাই আর ডি। ডিভাইড বাই আরডি, তো ওটা লিখলে আমার হয়ে যাবে। সো পিমোসটা না আপাতত বেশি ভাবতে হবে না, আপাতত এনমোস দিয়ে করলে হবে। পিমোসটা আমাদের জাস্ট এনমোসটা ভালো শিখে তারপর পিমোস ঠিক করবে আর কি। আচ্ছা, ওকে, অবশ্যই। সো কিছুক্ষণ পরে দেখবা যে পিমোসটা অ্যাকচুয়ালি জাস্ট ওই যে কি বলে, খালি ফর্মুলাটা খালি একটু ডিফারেন্ট, সেটা আর কোনো খুব একটা বেশি চেঞ্জ করা লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আসি আমরা ডিরেক্টলি ফর্মুলায়, ঠিক আছে? হুম আচ্ছা, তার আগে আমাদের, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে, আচ্ছা এটা হচ্ছে এনমস জন্য, এটা পিমোস জন্য, ঠিক আছে? হুম সো যদি নন স্যাচুরেশন রিজন হয়, মানে যদি আমাদের এই পার্টটা হয় বা ট্রায়োড হয়, হুম
তখন আমাদের এই ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলা। জাস্ট আমাদের পড়ে লিখে দিতে হবে আর কি। আর স্যাচুরেশন হলো আমাদের এই ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলা। তারপরে ট্রানজিশন পয়েন্টের জন্য একটা ফর্মুলা আছে আমাদের, এইটার নামে একটু আসতেছি। এই যে এই তিনটা পার্ট নিয়ে আপাতত দেখা দরকার নেই আমাদের, আপাতত এই দুটা দেখি আমরা। হুম। আর পিমসটা আমাদের এই যে নন স্যাচুরেশনের জন্য, এর জন্য এটা, আর স্যাচুরেশনের জন্য এটা, ঠিক আছে? আচ্ছা, মানে সবই সেম, খালি সূত্রগুলো একটু ডিফারেন্ট পিমস আর এনমসের। রাইট, আচ্ছা। শুধুগুলো ডিফারেন্ট। আচ্ছা, এখন ধরো আমি এটাকে একটু আবার রাখলাম। ধরো আমি এটাকে ডি, এই উপর থেকে ধরো আইডি। আচ্ছা ধরো এই যে এখানে ধরো গেট জি। জি, জি। তো আর এখানে হলো এখানে প্লাস মাইনাস ভিজিএস, আর জি। এটা কি প্লাস মাইনাস ভিডিএস। ডি। সো এই যে এখানে ভিজিএস টা আসলে এই জায়গার ভিজিএস টা, হুম হুম। আর ভিডিএস টা হচ্ছে এই জায়গার ভিডিএস টা। সাধারণত কোশ্চেন যেটা থাকে আর কি, যে আমাদের এই জায়গায় একটা ভি আউটপুট দেয়, ঠিক আছে? হুম। তখন যেটা হয় যে আমাদের ভি আউট ইকুয়ালস টু ভিডিএস। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছিল আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখানে একটা ভিটিএন আছে। হ্যাঁ। ভিটিএন মানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে কতটুকু ভোল্টেজ লাগবে আমার এইটা অন হইতে আর কি। আচ্ছা, মানে এটা অন হইতে, মানে এই যে আমার এই জিনিসটা কি বলে, ফেট অন হইতে। রাইট। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ধরো যেটা আমার 0.5, 0.5। আর ধরো আমার ভিজেস ধরো আমার মাত্র ধরো 0.1, 0.1। তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যদি আমি এখানে 0.7 দিই বা 6 দিই, তাহলে এটা অন হয়ে যাবে আর কি। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের অলওয়েজ ট্রেন থেকে এটা বড় হবে আর কি। কোনটা বড় হবে, ভিজিএস টা? হ্যাঁ। আচ্ছা। সো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছিল আমাদের এই জায়গার কেএনটা। কেএনটা অ্যাকচুয়ালি কি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে আর কি। তো ডিপেন্ড করে যে আমরা কি সিলিকন দিয়ে বানাইছি না কি দিয়ে বানাইছি, ম্যাটেরিয়াল অনুযায়ী একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া দেওয়া থাকে আর কি। আচ্ছা আচ্ছা। সো আমাদের এই কেএন এর আর কি just একটা কাজ আর কি, এটার কাজ। সো এটাই আর কি, জাস্ট এখানে জাস্ট মানে এই জাস্ট ফর্ম বসাইতে হবে, এটা ফর্ম বসাইতে হবে। হুম আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছিল যে আমরা বুঝবো কেমনে যে কোনটা নন স্যাচুরেশন আর কোনটা স্যাচুরেশন, রাইট? হুম। হুম। আচ্ছা, সো আমাদের এখানে এই যে ফর্মুলা দেওয়া আছে যে ভিডিএস লেস দেন ভিডিএস স্যাচুরেশন, ঠিক আছে? হুম। সো ভিডিএস কোনটা, এই যে এটা আমরা চেক করব যে আমাদের ভিডিএস কি লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএন। যদি ইয়েস হয় তাহলে নন স্যাচুরেশন রিজিয়ন। আচ্ছা, এটা 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 একটু বলো। ভিজিএস হইলো মানে যেটা দিয়ে আমরা একটু ক্যালকুলেট করলাম, হুম তাই তো? হুম আচ্ছা, হুম হুম হুম। ওইটা থেকে এটা মাইনাস করলে সেইটা যদি আমার ভিডিএস থেকে ছোট ছোট হয়। আচ্ছা, ডিটা কোন দিকে জানি? না 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 না, মানে ভিডিএস ওই যেটা হবে ওটা ভিডিএস থেকে ছোট হবে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা দাদা, আমি বলতেছি, তুমি বলছো যে ভিডিএস থেকে না, অ্যাকচুয়ালি ভিডিএস থেকে বড় হয় আর কি। কারণ দেখো ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএন। আচ্ছা, হ্যাঁ। ধর 2 হয়, তাহলে ধরো এখানে ধরো আমার এটা 3 হওয়া লাগবে লিস্ট, মানে বেশি হওয়া লাগবে এখানে। আচ্ছা 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 আচ্ছা। এই কন্ডিশন ট্রু হলে এটা এটা নন রিজিয়ন। মানে আমার অ্যাকচুয়ালি কি সবগুলা সবকিছু বের করে তারপর আমার চেক করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে আমরা যেমন মানে বিজেটিতে আগেই দেখেই বলতে পারতাম যে এটা কি কাট অফ নাকি এটা স্যাচুরেশন, এটা তো এভাবে পারবো না, তাই তো? আমরা অ্যাকচুয়ালি কয়েকটা ম্যাথ করার পর একটা গেস করতে পারবো আর কি, যে ওটা হবে নাকি। তখন কি আমাদের ধরো মানে টাইম কনজিউম কম হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ধরো তুমি মনে মনে জানো যে আচ্ছা হ্যাঁ, এটা হওয়ার চান্সেস 90% প্লাস, ঠিক আছে, হবে আর কি, এরকম একটা কনফিডেন্স তোমার। আচ্ছা আচ্ছা তখন ঠিক তোমার আছে। ধরো দুটো বের করা লাগলো না। সো এরকম টাইপের কন্ডিশন থাকবে, সো চেক করা লাগবে। কিন্তু তার আগে তোমার সার্কিটে একটা অ্যাজুম করে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন ট্রায়াড বা নন স্যাচুরেশন রিজন ধরে ম্যাথটা করবো। ওকে। ওই ম্যাথটা ধরে তোমার করতে হবে আর কি, আন্দাজে। আচ্ছা মানে আচ্ছা। কিন্তু আন্দাজে করে তোমার দেখতে হবে যে পরে এই কন্ডিশন দেখবে মিলে নাকি। ওকে। এই কন্ডিশন তোমার চেক করতে হবে একদম লাস্টে আর কি। এটাই ব্যাপারটা আর কি। আচ্ছা। আর এনহ্যান্স মানে হচ্ছে যে আমি একটু আগে যে গ্রাফটা আঁকলাম না, যে গ্রাফে নিচ থেকে উপরে উঠা মানে এনহ্যান্স করা, ঠিক আছে? এনহ্যান্স করা, হ্যাঁ। নিচ থেকে উপরে এনহ্যান্স করা। আর ডিপ্রেশন রিজন মোড কি, মানে উপর থেকে নিচে নামা আর কি, ডিপ্রেশন। মানে এরকম টাইপের কিছু আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার জন্য আবার দুই রকম সার্কিট আছে, সার্কিটটা আবার দেখলে বুঝতে পারবা। আচ্ছা, সো আমরা এখন, তো এই সার্কিটে আমার ধরো দুইটা ইনপুট আছে, একটা হচ্ছিল 5 ভোল্ট, আর একটা হচ্ছিল আমার 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, ঠিক হ্যাঁ। আছে? সো আমরা এখন 5 ভোল্ট নিয়ে কাজ করব। ওকে। সো আমাদের ইনপুটটা আমরা এখন এটাকে 5 ভোল্ট দিচ্ছি। আর আমরা অ্যাজুম করে নিচ্ছি যে যে এটা এখন ট্র্যাড মোডে আছে। আচ্ছা, এটা অ্যাজিউম কেন বেশিরভাগ করে নিচ্ছি? হুম। কেন অ্যাজিউম করে নিচ্ছি এটা ট্রায়াড মোডে আছে যে? ও আচ্ছা, মানে আমরা জাস্ট মানে অ্যাকচুয়ালি কি মানে একটা একটা চিট কোড বলি আর কি, যে বেশিরভাগ সার্কিটই ট্র্যাড হয় আর কি, কাইন্ড অফ, মানে ও আমি যেটা দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক
ঠিক আছে। সো মিলে গেলে ভালো আর কি। ওকে, ঠিক আছে। সো এই কারণে আমার ট্রায়ারটা আগে নেই। আচ্ছা, এখন ট্রায়ারটা ধরে ধরে নিচ্ছি, এখন ট্রায়ার ধরা মানে কি আমাদের অবশ্যই একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে আমাদের যে আগের যে আইডি ফর্মুলা, হুম 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 এই যে আমরা এই ফর্মুলা ইউজ করবো যেটা আমাদের ননস্টার মোডে ছিল একটু আগে, হুম। এই যে বিশাল বড় ফর্মুলাটা যেটা আমাদের ট্রায়ারের জন্য হয় খালি। সো এখন এই ফর্মুলার জন্য আমাদের এই যে এই জায়গার কেন বসাইতে হবে, কেনটা যে ভ্যালু দেওয়া আছে 0.3 দেওয়া আছে, তারপরে আমাদের ভিজিএস বসাইতে হবে। এখন ভিজিএস মানে কত আমাদের বের করতে হবে, রাইট? ভিজিএস, হুম হুম। ভিজিএস মানে কি আমাদের ভিজি ভিজিএস ভি মাইনাস আউট, ভিএস। ভি আউট। হুম। নাকি? না, ভিজি মানে কি আমাদের এই অংশের ভিজি না? ও আচ্ছা, হ্যাঁ ওইটা জি। তার মানে ভিজি মানে কি ভিআই, ভিআই হ্যাঁ, কি 5 ভোল্ট। 5 ভোল্ট। আর এস তো সোর্স, সোর্স কে 0। 0। সো এখান থেকে আমরা 5 পাবো। 5 ভিটি পাবো। কি, ভিটি অ্যাকচুয়ালি আমাদের ভিটিএন আর কি, মানে আমাদের এই যে ভিটিএন হ্যাঁ, ভিটিএন, হ্যাঁ যেটা জিরো দিছে। পয়েন্ট ফাইভ টার্ন ইন ভোল্টেজ। ভিডিএস, এই যে ভিডিএস, এই যে এখানে হচ্ছিল ভিডিডি, আর এখানে কি ভিএস। সো ভিডিএস কি জিনিস? ভিডিএস ইকুয়ালস টু ভিডি মাইনাস ভিএস, যেটা ইকুয়ালস টু কি ভি নট। হ্যাঁ, ভি নট। ঠিক আছে। তো এখান থেকে আমাদের ভি নটটা আননোন থাকবে, যেটা আমরা বের করব। আচ্ছা, শুধু তো একটা কোশ্চেন করি, ঠিক আছে? এই যে আমরা যে হুম ভিডিএস ইকুয়াল টু ভিডি মাইনাস ভিএস ইকুয়াল টু ভি নট বের করলাম, ওকে? হুম এখন এটা আমরা করতেছি কারণ আমাদের শুধুমাত্র আমাদের এস 0, এই কারণে, তাই তো? হুম। এখন এস যদি 5 হইতো তাহলে তো আমরা এটা করতে পারতাম না, আমার তখন 5 ভি নট হইতো। আচ্ছা, আমাদের হ্যাঁ, রাইট 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 রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মোটামুটি আমাদের মোটামুটি সব সার্কিটে মোটামুটি এজ গুলা 0 হয় কাইন্ড অফ। সো আই গেস আচ্ছা এই সমস্যাটা হবে না, তাও আর কি একটু দেখে নিও আর কি, যে আচ্ছা যদি আচ্ছা। থাকে তাহলে আমাদের এটা কেয়ারফুলি করতে হবে আর কি। ওকে, নেক্সট বলো। আর কেনটা তো আমাদের দেওয়া আছে, সো আমি এখান থেকে আমরা কেনটা পুট করতে পারবো ইজিলি। সো জাস্ট আমাদের পুট করে করে আগাইতে হবে, করে করে আগালে আমাদের এরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা, একটা জিনিস পরে রাখতে হবে যে আমরা কিন্তু এখান থেকে আইডি, আমরা কিন্তু শুরুতে আইডি ধরে করতেছি, আমাদের কিন্তু এটা আইডি কস্টের ফর্মুলা, ঠিক আছে? হুম হুম। আমাদের যে টেবিল ছিল, তো এই আইডিটাকে আমরা আমরা লিখতে পারি না যে ভিডিডি মাইনাস ভি নট ডিভাইড বাই আরডি। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে দুইটা ইকুয়েশন নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এখান থেকে দুটো ইকুয়েশন আমরা নিয়ে আসতে পারি। হুম। দুটো ইকুয়েশন নিয়ে আমরা এখান থেকে আমাদের এরকম টাইপ একটা এই যে কোয়াড্রেটিক একটা এরকম আসবে আর কি। আচ্ছা আচ্ছা, কোয়াড্রেটিক সো ইকুয়েশন। এখান থেকে আমাদের দুটো অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সো দুটো অ্যান্সার কিন্তু মানে এই ট্রায়াডের মধ্যে দুটো অ্যান্সার। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের কোনটা পিক করতে হবে। আর একটা চিট কোড বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে অলওয়েজ ছোটটা অ্যান্সার হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বড়টা আমাদের কেন হবে না? হুম। ভি নট যদি 9 হয়, ঠিক আছে, 9 পয়েন্ট বা যাই হোক, তার মানে কি আমার কারেন্টটা ফ্লো করতেছে কি মানে মানে উল্টা উল্টা দিকে। কারেন্ট ফ্লো করতেছে না আমার? হ্যাঁ, উল্টা দিকে, এটা হবে না। হবে না, এই কারণে এটা বাদ। হুম। এই কারণে আমার নিচেরটা হবে। নিচেরটা হবে, হ্যাঁ। আচ্ছা, এই নিচেরটা হলো বুঝলাম, তো এখন আমাদের প্রুফ করতে হবে যে এটা ট্রায়োড নাকি ট্রায়োড না। আচ্ছা আচ্ছা। এটা প্রুফ করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছিল যে ভি ডিএস ডিএস লেস দেন ইজ লেস দেন ভিজিএস ভিজিএস মাইনাস মাইনাস টিএন, ভিটিএন, হ্যাঁ। মানে ভিটিএন আর কি। ভিটিএন। সো ভিডিএস মানে কি ভি নট, ভিডিএস হলো ভি নট, হ্যাঁ। 0.092 লেস দেন ভিজিএস হচ্ছিল আমাদের 5 মাইনাস 0, ভি 5, হ্যাঁ। 5 মাইনাস 0.5, রাইট? হ্যাঁ, আরটা 0.5, হ্যাঁ, আমাদের এটা প্রুফড। সো আমাদের এটা প্রুফড, সো এই কারণে আমরা এটা ট্রায়োড। এটা ট্রায়োড, ওকে। সো আমরা 5 ভোল্ট ধরে এটা করে পেয়ে গেছি, শেষ আমাদের ভি নট পাওয়া শেষ। এখন আমাদের জাস্ট এখান থেকে, আচ্ছা এটাই আর কি ভি নট পাওয়া শেষ। এখন আমাদের 1.5 জন্য করতে হবে। আচ্ছা, এখন 1.5টা ওরা স্যাচুরেশন মোড ধরে ধরে করতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 1.5টা সেশন মোড ধরে করতেছে ওরা। ওরা হয়তো বা ধরে নিছে যে হয়তো বা এটা হওয়ার চান্সেস বেশি আর কি, মানে টাইম সেভ করার জন্য জাস্ট করে দেখবে আর কি। আচ্ছা আচ্ছা। সো করলো, স্যার করে দেখলো যে এটা এটা অ্যাকচুয়ালি হয় না, এটা চেক করে দেখলো এটা হয় না। কিভাবে হয় না? মানে আমরা ওই যে লাস্টে কন্ডিশনটা পুট করে দেখলাম আর ও কি। আচ্ছা, হ্যাঁ, আগেরটার মতো লাস্টের কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, করে দেখলো যে হয় না, যার কারণে এটাকে আমি আবার করবো এই যে ট্র্যাপ ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ট্র্যাপ ধরে আমরা সেম স্টেপে আগে করবো, জাস্ট 1.5 থাকবো ওখানে আর কি। করে আমাদের এরকম একটা অ্যান্সার আসবে। হুম। সো এখান থেকে অলওয়েজ ছোট নিবো আমরা, বড়টা তো বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ এখন কি আমাদের ভিআই কিন্তু 1.5। 1.5, হ্যাঁ। আচ্ছা, ভিডিডি এখন আমাদের কত? ভিডিডি 5 ভোল্ট। 5। স্টেপ আছে তো লিখি। হুম। ক্রাউডের কন্ডিশন হচ্ছিল আমাদের ভি ডিএস টিএস লেস দেন লেস দেন, ভিজি রাইট? এখন আমাদের ভি ডিএস হচ্ছিল আমাদের, ভিডিএস কিন্তু আমাদের এখন ভিনট কিন্তু আমাদের 1.67। 1.67, আচ্ছা, হ্যাঁ। এটা আমরা জাস্ট চেক করবো আর কি, হুম এইটা আমরা জাস্ট চেক করতেছি যেটা এটা হবে নাকি। চেক করে দেখবো যে ভিডিএস হচ্ছে মানে এটা 1.5।
এই যে আমাদের ভিজেস কি আমাদের একটা ভিআই হুম। ভি, এটা এটা কি জি হ্যাঁ, এটা জি, তাহলে ভি। হ্যাঁ, ঠিক আছে, ভি ইনপুটটাই হবে। মাইনাস তারপরে এটা কি ভি10 কত আমাদের 0.5। 0.5। আচ্ছা, এটা সত্য হচ্ছে না। তো তো হচ্ছে না, যার কারণে আমার নিচেরটা করে দেখতেছি যে না, নিচেরটা তো 0.5, তাই 0.5 এখানে চেঞ্জ করে দেখতেছি যে না হইতেছে, মানে 0.5 হচ্ছে আর কি। এটা আমাদের just দেখার বিষয়টা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, So, শুধু তো আমার কোশ্চেনটা যেটা ছিল সেটা হলো, আমরা ওই যে এই স্যার যখন এটা স্যাচুরেশনে করছিল একটু আগে, ওকে, হুম, তো স্যাচুরেশনে করলেও তো ওই যে ইকুয়েশনটা ওইটা থেকেও তো দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, তাই তো? রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা করলে আমাদের ধরো এই যে এটা ধরো এই পার্টটা শেষ, তাহলে আমি নেক্সটে যাই নাকি? সো এখন লজিক গেটের কাজগুলো আসতেছে। আচ্ছা, এই এই জিনিসটার মধ্যে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ আছে আর কি। ট্রানজিশন পয়েন্ট বের করা, মিনিমাম পয়েন্ট আউটপুট ভোল্টেজ বের করা, ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বের করা, আর লাস্টে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বের করা, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো দিয়ে। হুম। তো ভ্যালুগুলো আমাদের এখানে দেওয়া আছে শুধুমাত্র ভিডিডি, পিটিএন আর কেএন, অলওয়েজ এইগুলো দেওয়া থাকবে, আর এখানে টার্গেট দেওয়া আছে। আমাদের প্রথমে বের করতে হবে কি ট্রানজিশন পয়েন্ট। আচ্ছা স্যার, সবার আগে আমাদের জাস্ট একটা এই উপরে এটাকে আমরা লোড ধরবো, নিচে ড্রাইভার ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখন সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে আমরা দেখতে পারতেছি, আমি যদি এখান থেকে ভিডিএস বের করতে চাই, হুম। ভিডিএস কোন পার্টটা? এই যে পার্টটা এই ভি, পার্টটা। আর এটা কি ভিএস। ভিএস। তো ভিডিএস, এই যে উপরের পার্টটা, যে ভিডিএস ইকুয়ালস টু, ভিডিএস কি জিনিস? ভি নট, রাইট? ভি ভি নট, নট। হ্যাঁ। তো ভিডিএস মানে কি? ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস টিএন। এটা টেনশন পয়েন্টটা আমাদের যে ফর্মুলা লেখা ছিল, এই ফর্মুলাটা আর কি, যে ফর্মুলা লিখছি আমি জাস্ট। আচ্ছা, এখন টেনশন পয়েন্টটা কি জিনিস? আমাদের এই কার্ভটা আর একটা কার্ভ যে পয়েন্টটা মিট করে, বা এই টাইপের কিছু আর কি। হুম হুম হুম, বুঝতে বা পারছি। মানে এরকম কিছু বলতে পারো, বা ধরতে পারো যে মানে এটা একটা মাঝামাঝি পয়েন্ট আর কি, মানে একদম হুম হুম স্যাচুরেশন আর হচ্ছিল ট্রায়ারের মাঝামাঝি। হুম হুম। সো ওই পয়েন্টটা বের করার জন্য আমরা এই যে এই প্রথম ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশনটা আমাদের ফর্মুলা শিটে ছিল, এটা আমরা নিজে থেকে লিখি নাই। আচ্ছা, এরপর জাস্ট আমরা ভিডিএস বদলে ভি নট লিখলাম, আর ভিডিএস এর বদলে আমরা ভিআই লিখলাম। ভিআই, হ্যাঁ, যেহেতু এস জিরো তো ভিআই, হ্যাঁ ঠিক আছে। হুম। আর ভি10 এর বদলে হবে 0.5। 0.5। 0.5টা যেখানে দেওয়া আছে বলে লিখছি। আচ্ছা, এরপর আমি এটাকে বললাম যে কন্ডিশন টু ফাইন্ড টেনশন পয়েন্ট, মানে এই যে এই পার্টটা। হুম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের বের করতে হবে কি টেনশন পয়েন্টটা বের করতে হবে। তার মানে আমাদের এখান থেকে ভিআই বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, রাইট? চলে আসবে, হ্যাঁ। সো ভিআইটা আমাদের বের করতে হবে এখানে। সো ভিআই বের করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে, আচ্ছা, ও যে কাজটা করছে যে আইডি ইকুয়ালস টু ওই যে এই যে এই যে এই ফর্মুলাটা। হ্যাঁ, কে আচ্ছা, এন। এখন তোমার কোশ্চেন আস করতে পারে যে এটা 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 কোন ধরছে? এটা ধরছে স্যাচুরেশন পার্টটা। আচ্ছা, হ্যাঁ, স্যাচুরেশন পার্টটা। আচ্ছা, কেন ধরছে আচ্ছা, একটু ভালো এটা করে কোনো বলো। লজিক নাই আমি বলি, এটা লজিকটা হচ্ছে না আমি বলি। বেসিক্যালি এই ক্ষেত্রে আমাদের ম্যাটার করে না। এই ক্ষেত্রে তুমি মানে নন স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরো বা স্যাচুরেশন পয়েন্ট ধরো, আমাদের অ্যান্সার সেম আসবে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ম্যাটার কেন, আর কেন এটা ধরা হয়েছে? কারণ এটা সিম্পল, এই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। কারণ ননস্ট্যান্ডার্ড ট্র্যাপটা কিন্তু খুবই কঠিন একটা ফর্মুলা। তো এই কারণে এটা সিম্পল করার জন্য আমাদের এটা এই যে এটা মানে 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 দেখাইছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে আমরা জাস্ট পুট করে করে আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি। এই যে এখান থেকে আমরা ভিনোটা পাবো। ভিনরটা পাবো, হ্যাঁ। আমরা কিন্তু এখানে শুরুতে কিন্তু ভিনোটের বদলে কিন্তু এটা আগে পুট করবো না, এটা আমরা পরে পুট করবো, কারণ ভিনোটা আমাদের অ্যান্সার আসলে দুইটা। হুম সো এখান থেকে আমাদের একটা পিক করতে হবে। হুম। আচ্ছা, এখন দেখো যে আমাদের ভি আউটপুট 3.4, রাইট? 3.4, হ্যাঁ। এখন 3.4 যদি দেই, তাহলে কারেন্টটা তো আমরা উল্টো দিকে কাজ করি, রাইট? কারণ এখানে কম, এখানে বেশি, হুম যার কারণে এটা বাদ। হুম, এটা বাদ। কারণ 3.4 মানে যদি ভিআর যদি ভিডিডি থেকে বেশি হয়, তাহলে অলওয়েজ এটা বাদ যাবে। হ্যাঁ। তাহলে আমাদের নিচের পার্টটা আমাদের হচ্ছিল ভি নট, তাহলে এখান থেকে আমরা ভিআই পেয়ে যাবো। এই ভিআই যে পেয়ে ভিআই যাব, পেয়ে গেলাম। হ্যাঁ। ভিআই থেকে ভিটিএন মাইনাস করলেই আমরা পেয়ে যাব হইলো ট্রানজিশন পয়েন্ট। হ্যাঁ, মানে এই যে অ্যাকচুয়ালি প্লাস করতে হবে, কারণ এই যে ভিআইটাকে সাবজেক্ট করতে হবে তো। এটা কি? ওই যে আমাদের এই যে আমাদের এই যে ভিআইটা বের করতে হবে লাস্টে যায়। আচ্ছা, ভিআই তো বের করলাম, ঠিক আছে, ভিআই হুম বের করলাম, ওকে। হুম এরপরে আমাদের তো বের করতে বলছে ট্রানজিশন পয়েন্ট, তাই না? ভিআই ট্রান্সফার পয়েন্ট। হ্যাঁ। কিভাবে ভিআই ট্রানজিশন পয়েন্ট হয়? মানে ভিআইটাকে অ্যাকচুয়ালি বলতেছে যে ট্রানজিশন পয়েন্ট ইনপুট ভোল্টেজ ও বা টেনশন পয়েন্ট। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করছি দুইটার বিয়োগ। আচ্ছা, বুঝতে পারছি। মানে মানে কোন মানে ভিআই পেয়ে গেলে শেষ আর কি। কোন ভিআই ইনপুট দিলে আমার এটা ট্রানজিশনে থাকবে, তাই তো? হুম হুম। আচ্ছা, বুঝতে পারছি। তো হ্যাঁ, ট্রানজিশন পয়েন্ট এখানে এক্স ওয়াই নিয়ে কিছু বলে নাই, খালি এখানে ইনপুটে দেখাইছে আর কি। মিনিমাম আউটপুট ভোল্টেজ, মিনিমাম আউটপুট ভোল্টেজের কন্ডিশন হচ্ছিল, মানে এটা মুখস্থ বুদ্ধি, যে ভিআই ইকুয়ালস টু ভিডিডি। ভিআই ইকুয়াল মিনিমাম টু। আউটপুট ভোল্টেজ বের করতে বললে এটা লিখে দিবা আর কি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ভিডিডি। মানে আচ্ছা এটাই আর কি টেকনিকটা আর কি, এটা ডেপথটা বুঝিনি, বাট এটাই বুঝছি যে এটা এটা লিখিত হবে, এটা লিখে হয়ে যাবে আর কি যে কোনো ম্যাথে। এটা মিনিমাম আউটপুট ভোল্টেজ, এটা কি ভিওএল? আচ্ছা, মিনিমাম আউটপুট বলছে যে ভি, শুধু ভিও। আচ্ছা আচ্ছা, ভিও। তো আমাদের এখন এই মানে ডিরেক্টলি আমরা ইনপুটটা মানে এখন আমরা মানে ফুল দিব আর কি। মানে কিছুটা এরকম আর কি যে আমরা আছে না যে আমরা কিন্তু যদি বেশি ইনপুট দেই তাহলে তাহলে আমাদের আউটপুটটা একটু কম, মানে ভিসি অলওয়েজ কম আসতে হবে আমাদের বিজেটিতে। হুম হুম হুম। ওরকম টাইপের কিছুটা লজিক মনে আছে আর কি, আই থিঙ্ক। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের মানে এইটা আসে তো, তাই তো, এটাই তো তাহলে আমাদের আর কেন আসে এটা জানা লাগবে না। আচ্ছা, ব্যাপার। তাহলে দেখো আপাতত আমরা এটাকে ট্র্যাড মোডে ধরতেছি, কারণ ট্র্যাড মোডে হওয়ার চান্স অনেক বেশি থাকে আর কি এই কারণে। আচ্ছা ঠিক আছে, সো এটাকে ট্র্যাড ধরে আমরা করে দিলাম আর কি। করে দিলাম। সো এখান থেকে আমরা এই যে ভি, মানে এই যে এখান থেকে জাস্ট যে পুট করে আমরা এই যে ভি আউট মানে ভি নটটা আমরা দুটো পেয়ে আচ্ছা গেলাম। আচ্ছা, ওয়েট, আমরা কি কি বের করলাম? আমরা মিনিমাম আউটপুট ভোল্টেজ বের করলাম, ঠিক আছে। হুম এরপরে কি বের করলাম? এই যে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট কি, ডি। হুম, এই যে আমরা 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 এখন বের করলাম সেকেন্ড কারেন্টটা। মানে এই যে তুমি যে যে এই ছবিগুলো এগুলো কিসের, মানে ক্যালকুলেশন গুলা, ভি ও নট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। আমাদের হচ্ছিল আমরা এখানে কি করছি, এই পার্টে আমরা জাস্ট এই যে একটা ফর্মুলা পুট করছি, যে এই যে আইডি ইকুয়ালস টু হ্যাঁ, এটা এই এটা যে কে জানি, এটা। ফর্মুলা দিছি, এটা হলো মনে হয় এই নন স্যাচুরেশনের হ্যাঁ ট্রায়োডের হ্যাঁ হ্যাঁ, সূত্র। ক্রাউডের ফর্মুলা, তোমরা এখান থেকে এটা পেয়ে গেলাম, ভিনোট পেয়ে গেলাম। হ্যাঁ, ভি নট পাইলাম। এটা আমরা কেন, মানে কোনটা বের করতেছি আমরা? কি মিনিমাম আউটপুট ভোল্টেজ যেটা, ওটা কি বের করা হয়ে গেছে? না 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 না, মানে এখন বের করছি মিনিমাম ভোল্টেজ, এই যে এখন পেয়ে গেলাম এই যেটা। ও আচ্ছা, এটা একটু আবার বুঝাও তো। আমি মনে করছি যে ভিডিডি ওইটাই মনে হয় মিনিমাম আউটপুট ভোল্টেজ। ও আচ্ছা, না না না, ওটা জাস্ট হচ্ছে তোমার ওইটার বের করার জন্য আমার ইনপুটটা আর কি, মানে আমার ইনপুটটার ভোল্টেজ হচ্ছে ভি ইকুয়ালস টু ভিডিডি আর কি। ও আচ্ছা, যখন ইনপুটের আমি মিনিমাম ভোল্টেজ ভোল্টেজ বের করবো আর কি। ধরলাম ভিডিডি, ঠিক আছে। হুম, ভিডিডি ধরলাম। এখন ওই ইনপুট থেকে আমি আউটপুটের ভোল্টেজ বের করব। রাইট। আচ্ছা, এখন আমি স্যাচুরেশনের সূত্র ইউজ করতে পারি, আবার এসের সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে। হুম, আচ্ছা, মনে করো যে আমি এসের সূত্র ইউজ করলাম, কি বলে এই জিনিসটাকে, ক্রাউড। ট্রায়োডের সূত্র ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে হুম, এম লিখছো কেন রাইটে? ও আচ্ছা আচ্ছা, এই এমটা হচ্ছিল স্যার এটাকে জাস্ট বুঝেছে যে এই যে গেট নাম হচ্ছিল এম। মানে এটা ট্রায়োডে মানে যে ভোল্টেজটা মানে হ্যাঁ। এটা জাস্ট এই গেটের নাম দিছে আর কি, যেটা আসলে গেটের নাম এম। আমরা আমরা সবসময় দিই না যে ডি 1 ডি 2, ও এরকম আচ্ছা নাম আচ্ছা দিই বিসিতে, আচ্ছা আচ্ছা, ঠিক ওরকম আছে। নাম দিছে একটা। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি ভি আউটপুট বের করলাম, ঠিক আছে। হুম। ওকে, এরপর কি করব? আচ্ছা, এরপরে হচ্ছিল ভি আউটপুট বের করা। ভি আউটপুটটা এই যে এখানে বের করলাম, মানে আমাদের নিচেরটা কেন হবে না, কারণ এটা আমাদের 2.5, এটা 4.0 ফোর, ছিল, হ্যাঁ তখন এটা তাই ফোর আমরা পয়েন্ট উপরে নিব। হুম। আচ্ছা, এখন আমি যদি এখানে আইডির ফর্মুলাটা দেখি, আইডির ফর্মুলা কি আমাদের আইডি ইকুয়ালস টু। ভিডিডি মাইনাস এই ভ্যালুটা ভিও ডিভাইডেড বাই আরডি। আচ্ছা, এখানে কোন জিনিসটা চেঞ্জ করা যাচ্ছে, ভিডিডি কে নাকি ভি নট কে? ভি নটকে চেঞ্জ করা যাচ্ছে। রাইট, তাহলে এখন আমি যদি এখানে ভি নট, এটাকে যদি আমি ভি নট মিন দেই, মেন দেই, হ্যাঁ। তাহলে আমার কি এটা আইডি ম্যাক্স হয়ে যাবে? আইডি, হ্যাঁ, ম্যাক্স হয়ে যাওয়ার কথা। কারণ আমার কমের সাথে মাইনাস মানে কি, আমি মানে আমি আইডি ভ্যালু বেশি পাচ্ছি। হুম হুম সো আমরা যেটা করবো যে ভিডিডি কত আমাদের 2.5 মাইনাস ভি কত, এই যে 0.125 হুম। ডিভাইড বাই আরডি 20 কে, যেটা হ্যাঁ, এই যে 20 কে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, দিলে যে এটা ভ্যালুটা করে আসবে। আমরা এই যে ম্যাক্সিমাম রেন কারেন্ট পেয়ে যাবো। আচ্ছা, ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট আমরা পাইলাম কি ইউজ করে? ভি আউটপুট। ভি আউটপুটটা হলো মিনিমাম আউটপুট ভোল্টেজ, তাই তো। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এখন লাস্টে কি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন, ঠিক আছে। হুম। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন জন্য এই সার্কিটটাকে আমি একটু একটা বক্সে আঁকি। আমি যদি এটাকে ধরো একটা বক্স বানাই, ঠিক আছে, ধরো আমি এটাকে। এটা করতে তো আমাদের ড্রাইভার আর লোড লাগে, তাই নাকি? ও না না। হুম। আচ্ছা, যেমন দেখো এখানে যেমন আমি এটা এটা তোমার 2.5, 2.5। আশেপাশে কোনো ভোল্টেজ নেই, so আমাদের আর কোনো প্যারা নেই, সেটা ডেল ভি। হুম আমাদের কিন্তু ডেল ভি 2.5 পেয়ে গেলাম, হুম। কারণ নিচে আমাদের গ্রাউন্ড। আচ্ছা, আর ইনপুট আউটপুট এই দুইটা কি কাউন্ট কাউন্ট করা লাগবে না আমাদের? না, ইনপুটটা কাউন্ট করা লাগবে না, কারণ দেখো পাওয়ার ডিসিপেশন মানে কি, আমাদের কারেন্টটা কেমনে কেমনে কোন দিকে ফ্লো করতেছে। হুম হুম। আর ইনপুটটা জাস্ট গেটটাকে অন করার জন্য আর কি, আচ্ছা 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 সুইচ হিসেবে কাজ করবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ডেল ভি কি 2.5 মাইনাস 0 মানে 2.5। আর এখন আমাদের এই জায়গায় কারেন্ট লাগবে, তো এখানে কি বলছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন, তার মানে আমরা ইউজ করবো ম্যাক্সিমাম কারেন্টটা, এই যে আইডি ম্যাক্স ইউজ করবো। আচ্ছা আচ্ছা,
সো আইডি ম্যাক্সটা এই যে এটা দিয়ে ফ্লো করবে, তার মানে আমাদের ফর্মুলাটা কি, যে পাওয়ার ইকুয়ালস টু ডেল ভি ইনটু এই যে আইডি ম্যাক্স। আইডি ম্যাক্স মানে ওই যে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম, এই যে ইডেন কারেন্টটা যেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো এটাই আমাদের পুট করে দিতে হবে, তাহলে আমাদের এই ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের কাজ শেষ। ওকে, বুঝতে পেরেছি। তাহলে আমি নেক্সটে যাই। হুম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আমাদের একটা নর গেট, ঠিক আছে। হুম। তো এখানে নর গেটটা ওই যে উপরে স্যার লিখছে যে 0 0 5 পাই, 5 0 0 পাই, আর 0 হলে 0 পাই, এটা তো আমরা জানি, তাও এটা একটু। আমরা জানি। হুম। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, যে আমাদের এখানে দেখো ভিটিএন কত দেওয়া, 0 পয়েন্ট, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমাদের কেস ওয়ানে যাই। আচ্ছা, এখন আমাদের উপরে যে লেখা আছে যে ভি ওয়ান ভি টু, রাইট? হ্যাঁ। সো প্রথমে কি দিচ্ছি, 0 0 দিচ্ছি, রাইট? এখানে কেস ওয়ান কি 0 0 ভোল্ট, 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। এটাও 0 ভোল্ট, হ্যাঁ। এখন আমি তোমাকে একটা বলছিলাম, মনে আছে যে ভিজিএস, আমাদের এই জিরো কি ভিজিএস না? জিএস, হ্যাঁ, ভিজিএস। আচ্ছা, এখন এই ভিজিএস কে আমাদের এই ভিটেন কত, 0 পয়েন্ট, তার মানে ও আচ্ছা। 0 পয়েন্ট থেকে কি কম হ্যাঁ না? হ্যাঁ, বুঝতে পারছি, কম। তাহলে আমাদের আইডি 1 আইডি 2 থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। ঠিক তার মানে আছে। এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ওই ভিডিডির ভ্যালুটাই ভি আউট হবে, তাই হ্যাঁ, তো? তাই আচ্ছা, ভিডিও কোর্সটা আমাদের এই যে পেয়ে গেলাম 5 ভোল্ট। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার সেকেন্ড কেস। আচ্ছা, এখন এখন কেস টু তে আমরা দিচ্ছি হচ্ছিল 5 ভোল্ট দিচ্ছি আর 0 ভোল্ট দিচ্ছি। ওকে। যদি, আচ্ছা, এখন আমাদের কাজটা কি, আমাদের 0 ভোল্টটা কি, এই যে আমাদের এই যে ভি টু 0 ভোল্ট, রাইট? হুম। যার কারণে অফ হয়ে যাবে। এটা অফ হয়ে যাবে। আর এটা 5 ভোল্ট, আমার এটা অন থাকবে। এটা অন সো থাকবে। আমাদের এই পার্টটা আমাদের লাগতেছে না। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এখন এই পার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কেসটা অল্প একটু বড়, স্লাইটলি বড়, খুব বড় না। সো এখানে আমাদের I02 তো আমাদের বের করা হয়ে গেছে, সো আমাদের এই পার্টটা আলাদা করে বের করতে হবে। সো এটাকে আমরা আপাতত, মানে এই এমনটাকে আমরা ধরতেছি আপাতত ট্রায়োড। আচ্ছা, I01 কোনটা? I0, I02 লেখা মানে নাকি? I02 I01টা আমরা বের করবো আর কি। I01টা কই, মানে আমাকে বলো কোন জায়গায় আছে I01টা। অ্যাকচুয়ালি এটা I0 না, ID1। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ID1। আর আইডিটা 0 আর কি, এটা তো আমরা হ্যাঁ দেখলামই। হ্যাঁ সো হ্যাঁ। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের আইআর ইকুয়ালস টু, এই যে উপরের আইআর ইকুয়ালস টু ID1, হুম। কারণ আমাদের এই পার্ট নাই। হ্যাঁ। আচ্ছা, আইআর ইকুয়াল টু, হ্যাঁ ঠিকই আছে, আইআর ইকুয়াল টু ID1। সো আইআর ফর্ম তো আমরা জানি, রাইট? আইআর ফর্মুলা ছিল আমাদের এই যে উপরটা 5 মাইনাস 5 0 মাইনাস। ডিভাইড বাই আরডি। হ্যাঁ। এটা ইকুয়ালস টু ID1 কি, আমাদের ট্রায়োডের ফর্মুলাটা। ও আচ্ছা, হ্যাঁ, ট্রায়োডের ফর্মুলাটা, হ্যাঁ। সো এখান থেকে আমাদের এই যে বিশাল বড় ফর্মুলা বের হবে। হুম। এটা ইকুয়ালস করে আমাদের একটা কি বের করতে হবে, ভিনট বের করতে হবে, কারণ ভি নট এখানে কি বের করবো। বলতেছে, কারেন্ট এন্ড ভোল্টেজ। হুম। সো আমাদের একটা বের করতে হবে ভিনট, আরটা বের করতে হবে আইআর। সো ভিনটটা বের করা হয়ে গেলে আমাদের আইআর বের করতে হবে। সো এখান থেকে আমরা ভিনট পেয়ে গেলাম। হুম। সো প্রথমটা উপরটা বাদ দেবো, কারণ উপরটা বেশি বড়, হুম। তাই নিচেরটা নিবো আমরা। যেটা নিবো, আচ্ছা আচ্ছা। সো ভিনট পেয়ে গেলাম, এখন আমাদের বের করতে হবে আইআর। আইআর আর তো ইজিলি আমরা পেয়ে যাবো, ভিডিডি হ্যাঁ, মাইনাস ভিনট ডিভাইড ভিডিডি বাই আরডি মাইনাস করে আইআর ভি। পেয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা সেকেন্ড শর্ত প্রমাণ করতে পারলাম, কিন্তু আমাকে বলো আইআরটা কেন লাগবে, আইআরটা কেন বের করলাম? ও আচ্ছা, কারণ বেকো বলছে যে কারেন্ট, বলছে যে ডিটারমাইন দ্য কারেন্টস। ও আচ্ছা আচ্ছা, সরি। হুম। বুঝতে সো পারছি। আমাদের আমরা যদি আইআর বের করতে পারি, আমাদের আইডি অন ইকুয়ালস টু আইআর, তাহলে হুম আমাদের হুম। একবার আইডি অন বের হয়ে গেল। ID1ও বের হয়ে গেল, হ্যাঁ। হুম। বুঝতে এখানে পেরেছি। ভুল লিখছে, এটা আইডি টু না, এটা আইডি 1 হবে আর কি, হায় রে। কারণ আইডি 2 0। এখানেও ভুল লিখছে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে না, আচ্ছা রেকর্ডিং হবে, ও রেকর্ডিং এর পরে বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেস 3 হইলো যদি দুইটাই আমার 5 হয়, ঠিক আছে। দুটো আচ্ছা। 5 হলে আমরা আমরা আচ্ছা। আউটপুট 0 হবে, তাই না? হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি মনে হয়, এটা আমি বলি, এটা দুটো যদি 5 হয়, তাহলে তো আমাদের কি হবে, দু- দুইটাই তো আমার চলবে, হুম হুম দুইটাই আমার চলবে, তাই না? হুম, রাইট। হুম। তারপর কি হবে? আচ্ছা, তো তাহলে প্রথমে হচ্ছে তোমার কারশফস কারেন্ট ল আমি ইউজ করবো, যে আইআর ইকুয়ালস টু ও আইডি ওয়ান আচ্ছা, প্লাস আইডি ওয়ান। কারেন্ট দুই ভাগ হয়ে যাবে। হুম। হ্যাঁ, মানে দুইটা যেহেতু একই ভ্যালু, তো দুইটা ইকুয়ালি ভাগ হয়ে যাবে, I1 ইকুয়াল টু, সরি, ID1 ইকুয়াল টু ID2 হয়ে যাবে, তাই তো? মানে হ্যাঁ, আইআর ইকুয়ালস টু আইডি 1 প্লাস আইডি 2। হ্যাঁ, ID2 হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা, আচ্ছা। হুম, বলো।
আর তার আগে একটু বলি, সবার আগে মাথায় অলওয়েজ এই জিনিসটা ভাববা যে মানে অলওয়েজ এটা থিঙ্ক করবা যে এটা কি ট্রায়াল সিচুয়েশন, এটা অলওয়েজ প্রথমে প্রথমে মানে বের করে নিবা আর কি, মানে ভেবে নিবা আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ধরো যে ট্রায়াল লেখা নেই বাট ধরে নিছি। এরপরে এটা আমরা ধরে নিছি হলো ট্রায়োডে, ঠিক আছে। হুম। ট্রায়োডে ধরে নিয়ে আমরা আবার কি করব, ভি আউট বের করছি। হুম। ওকে, এখন ভি আউটে দুইটা ভ্যালু আসবে, একটা বড় ভিডিডি থেকে ওটা আমরা বাদ দিব, যেটা ছোট ভিডিডি থেকে ওটা আমরা নিব। হুম। ওকে হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, এইটা নিয়ে এটা কি আবার প্রুফ করা লাগবে, ওই যে আগের মতো যে প্রুফ করছিলাম যে ভিডিএস লেস দ্যান ভি জিএস? প্রুফ করা উচিত, কিন্তু মোটামুটি কি একটা আমাদের একটা মানে একটা আইডিয়া হয়ে যায় যে আসলে ম্যাক্সিমাম গুলো ট্রায়াল হয় তো, আচ্ছা 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 ঠিক আছে, অনেক ওকে। সময় অনেকে চেক করে না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝতে পারছি। সো আমাদের উপরটা বার আসলে উত্তর এটা না, আসলে উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি 8.5, ঠিক আছে। আচ্ছা ওই যে আমি বলি, আচ্ছা তো এখান থেকে ভিনটটা পেয়ে গেলাম, ভিনট পেয়ে গেলে এরপরে আমরা আইআর পাবো, আচ্ছা। ঠিক আছে। হুম সো আইআরটা কেন পাবো, ওই যে ভিডিডি মাইনাস ভিনট ডিভাইড বাই আরডি করে, হুম হুম। তারপর এবার আমার বের উপরে করতে হবে আইডি ওয়ান আর আইডি টু। আইডি টু, হ্যাঁ, দুটো এখন জিনিসকে দেখো আমার, দুই ভাগ করে ফেলবো। হ্যাঁ দুটো একটা হচ্ছে আমার, দেখছো দুটো ইনপুট সেম, হুম সবকিছু হুম। সেম আর কি, যার কারণে আমি এটাকে just অর্ধেক করে দেবো আর কি, আর সব ক্ষেত্রে হয়তো হবে না। হইলেও বের করতে পারবো। হুম। ওকে, নেক্সট। আচ্ছা সো আমাদের এই জায়গায় দেখছো একটা লোড লোড কানেক্ট করা, রাইট। হ্যাঁ, লোড কানেক্ট করা। লোডের এখানে আমার এই যে এখানে আমার যে জিনিসটা আছে এক্সট্রা আর কি, যে একটা হচ্ছিল যে আমরা দুইটা গেট আমরা পরপর লাগাইছি, হুম। আরেকটা হচ্ছিল যে আমরা এটার ইনপুট দেখছি, এটা আউটপুটে চলে আসছে। আচ্ছা হ্যাঁ, দেখলাম। মানে এটার ইনপুটটা এটার আর কি মানে মানে ড্রেনের সাথে কানেক্ট করা আর কি, মানে এই যে এখানে আমাদের যে গেট আর ড্রেনের সাথে কানেক্ট করা এটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা সো আমাদের যেটা করতে হবে, যেখান থেকে আমাদের এই যে ভিডিএসএল বের করতে হবে। আচ্ছা এখানে দেখছো এখানে এল লিখছে লাস্টে, যে ভিডিএসএল মানে লোড আর কি, তাই লোড, এখানে হ্যাঁ। এল লিখছে, আর এখানে ডি মানে ড্রাইভার, তাই ডি লিখছে। হুম। আচ্ছা আমি তো একটু আগাই। আচ্ছা এখন আমাদের উপরে কিছু ফর্মুলা লিখছে, এই জিনিসটা আসলে কেমন আমি বলতেছি। ভিডিএসএল এর ফর্মুলা কি আমাদের, যে আমাদের উপরের এই পার্টটা হুম। যেটা হচ্ছিল কি আমাদের ভিডি ভিডি কি 5 বলতে না, 5 ভোল্ট, হ্যাঁ। তাহলে ভিডি 5 মাইনাস এই যে নিচের পার্টটা যেটা ভিএস, ভিএস কি ভিএস, এখানে ভি নট, রাইট। ভি নট, হ্যাঁ। সো দেখছো এই ক্ষেত্রে ভিএস টা আমাদের একটু জাস্ট এখানে বুঝে লাগছে যে ভিএস টা কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভি নট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। সো ভিডিএসএল ইকুয়ালস টু 5 মাইনাস ভি নট। আচ্ছা এখন যদি আমি জিএসএল বের করি, জিএসএল কোনটা আমাদের এই যে এই অংশটা, হ্যাঁ, এই এটার জিএসএল ভ্যালু যদি 5। আমি সো এই ক্ষেত্রে আমার এখানে কি যে ভি, আচ্ছা ধরো আমার এখানে ধরো আমার, আচ্ছা জিএসএল এর ধরো আমার এখানে 5 বলতে, রাইট, এখানে 5 দেওয়া, হ্যাঁ, 5 দাও। আর এই সোর্সে আমার জাস্ট এখানে বিনোড দেওয়া, রাইট। হ্যাঁ, ভি নট দাও। সো আমি যদি এখানে ধরো এই যে ধরো আমি এটাকে ভিজি বললাম, ধরো এই যে এটাকে ভিজি বলতেছে, সো ভিজি ভিজি ধরো বললাম। 5 আর বিনোড আর ভিএস ধরো আমার ভিনোট, হুম। তাহলে কি 5 মাইনাস ভিনোট হবে এটারও। হ্যাঁ, এটাও 5 মাইনাস ভি নট হবে। তার কারণে ভিডিএসএল ইকুয়ালস টু 5 মাইনাস ভিনোট ইকুয়ালস টু ভিজিএসএল। ভিজিএসএল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লোড কারেন্টের ভিজিএস। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এখানে আমাদের দেখছো দুইটাই সেম আর কি, মানে দুটো ইকুয়াল আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা সো এখানে দেখো আমাদের যে কন্ডিশনটা, যে ভিডিএসএল ইজ মোর দেন ভিজিএসএল মাইনাস ভি10, যে ফর্মুলা, এই ফর্মুলা তো আমরা ওই ফর্মুলা থেকে পাইছি আর কি, হুম এটা চেক করার জন্য আর কি, যে স্যাচুরেশন মোড নাকি, ঠিক আছে। হুম হুম, চেক করার জন্য। এখন এই ভিডিএসএল মানে কি, 5 ভিডিএসএল মানে কিন্তু ভি জিএসএল, তাই না। জিএসএল, হ্যাঁ, তো দুইটা মাইনাস করে দেওয়া যায়। আচ্ছা so এটাই এখানে দেখো যে ডান দিকে ভিজিএসএল মাইনাস ভি10, তার মানে ভিটিএনএল, আমার কিন্তু ডান দিকের পার্ট কিন্তু অলওয়েজ লেস হবে, তাই না। ডান দিকের পার্ট। আচ্ছা, মানে দুইটা কারণ দুইটা যদি মাইনাস করে দাও তাহলে জিরো থেকে, হ্যাঁ, জিরো থেকে অলওয়েজ ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, না তুমি তুমি দেখো আমি দেখো দুটো তো ভিজিএসএল, তাই না, আমি যদি দুটোই 5 দিই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ, এটা ঠিক। সো অলওয়েজ। আমার ডান দিকের পার্ট অলওয়েজ ছোট হবে। হ্যাঁ, ঠিক ঠিক। এই ছোট হওয়ার কারণে আমাদের এই পার্টটা, এই ডান এই উপরের পার্টটা অলওয়েজ স্যাচুরেশন মোড হবে আর কি, অলওয়েজ। আচ্ছা আচ্ছা। সো এই কারণে আমরা এই ফর্মুলা ডিরাইভ করলাম, এটা আমাদের এক্সামে ডিরাইভ লাগবে না, কারণ বুঝে গেছো যে উপরের পার্টটা স্যাচুরেশন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এইবার স্যাচুরেশন হয়। যখনই সার্কিট এনহ্যান্সমেন্ট মোড লোড থাকবে, যখনই সার্কিটটা এইভাবে কাজ করবে, তখনই আমাদের বুঝে নেবে স্যাচুরেশন মোড, কারণ আমাদের এই অনুযায়ী আমাদের স্যাচুরেশন মোডটা হইতে মানে হইতে হবে, এটা মাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই যে আমাদের উপরের পার্টটা স্যাচুরেশন মোডে আমরা ধরে নিছি। আচ্ছা আমাদের উপরে পার্ট আমাদের কিন্তু এই সার্কিটের সলভ করার প্রথম টেকনিক হচ্ছে যে ধরা যায় আমাদের আমরা কোনটাই করব, হুম তারপরে আমরা আগাবো, বুঝছিস না। হুম, বুঝছি।
সো আমাদের এই জায়গায় অলওয়েজ আইডি গুলো আমাদের খুবই, যে আইডি, তারপর আইডিএল, আইডিডি, সব এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, আচ্ছা তাহলে একটু সামনে আগাই। এখন দেখার বিষয় যে আমাদের নিচের পার্টটা আমরা কি ধরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাদের কি বলছে, ডিটারমাইন দ্য ডিসি ট্রানজিস্টর কারেন্ট এন্ড ভোল্টেজ ইন সার্কিট কন্টেইনিং অ্যান এনহ্যান্সমেন্ট লোড ডিভাইস। এখন ধরো যদি আমরা ইনপুট দি 5 ভোল্ট দিই, ঠিক আচ্ছা আছে, আচ্ছা ধরো। সত্যি তো একটা কোশ্চেন ছিল, এই যে এনহ্যান্সমেন্ট লোড যেটা, এটা কি হুম। উপরের পার্টটারে বলতেছি আমরা, মানে ওই যে উপরে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি মানে ডিপ্লেশন লোড আর আর ওই যে ওই লোড দুটাকে আমরা উপরটাকে মডিফাই করি। আচ্ছা এখন আচ্ছা আমার কাছে মনে হয় যে দুটো মিলে মনে হয়। আচ্ছা আমি আচ্ছা শিওর না, আমার কাছে মনে হয় দুটো মিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর নিচের পার্টটা তো আগের মতোই ইনভার্টার, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা এর ঠিক এর আছে। তো লোড লোড এটা ওই মুভিং এটা হইতে পারে, কারণ দেখো এটা কিন্তু লোড মানে উপরের পার্ট তো লোড। হ্যাঁ, তো আমরা কিন্তু এনহ্যান্সমেন্ট লোড, হ্যাঁ। এই কারণে এটা হইতে পারে, কারণ এর পরটা দেখবা যে ডিপ্রেশনের দিকে যে উপরে দেখবো একটা সার্কিট আছে, ওটা আচ্ছা আবার আচ্ছা অন্যরকম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বলো। না, উপরটা হবে। আচ্ছা, সো আমি ধরো এখানে ইনপুট 5 ভোল্ট দিলাম, ঠিক আছে, আমি আমার দুটো ইনপুট হবে অলওয়েজ, কেস 1 কেস 2 হ্যাঁ থাকে। সো ইনপুটে 5 ভোল্ট দেওয়ার পর আমি জাস্ট এখন আমার গেস করে নিতে হবে আর কি, যে এইটাকে আমি অ্যাজুম করলাম যে ঠিক আছে এটা ট্রায়োড। ট্রায়োড। আচ্ছা, আর ওরা এখানে কি লিখছে যে ভি আইডিয়াল ইকুয়ালস টু আইডিডি, কেন লিখছে, কারণ দেখো আমার এই জায়গা কারেন্ট থেকে যে সেম। আইডিডি মানে এটা ইকুয়ালস আইডিডি আর কি। হ্যাঁ হ্যাঁ, আইডেন্টি কারেন্ট সেম, বুঝতে আমি পেরেছি। তোমাকে একটা জিনিস বলছিলাম যে আমাদের এই জায়গার যে ড্রেনটা, ঠিক আছে, হুম। আর আমাদের এই জায়গার যে সোর্সটা, ড্রেনের সোর্সটা, এটা এটা কাইন্ড অফ একসাথে থাকে আর কি, মানে একবারে বের হয়ে যায় এখান থেকে। মানে এই জিনিসটা আচ্ছা মানে আচ্ছা এই এই জিনিসটা পুরোটা এখানে চলে আসে, নিচে চলে চলে আসে আচ্ছা কাইন্ড আচ্ছা অফ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। আর বেসিক্যালি এটার সাথে বিজেটি, এটাই পার্থক্যটা আর কি। আচ্ছা বিজে, হ্যাঁ এটা তো ঠিক আছে, হ্যাঁ ঠিকই বিজেটি বলছো। বেস কারেন্ট সহ চলে আসে। কারণ বিজেটিতে তো আমাদের মানে যেখান দিয়ে কারেন্ট ইনপুট দেয় ওর ভেতরে তো কারেন্ট যায় আমাদের। হুম হুম, রাইট রাইট রাইট, কিন্তু আচ্ছা এখানে আবার এই জিনিসটা কম যায় আর কি, বা যায় না বাচ্চা একটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার বুঝতে পারছি, তার মানে এটা আমাদের আইডিডি আর আইডিএল কেন হইলো, কারণ হলো এই দেখো আইডিএল যে সার্কিট, ওখান থেকে যত হুম কারেন্ট আছে সবই আমার আইডিটিতে আসছে, তাই তো? হুম হুম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ফেটের সাথে তুমি তুমি আমাদের যে ফ্যানের সুইচের সাথে কম্পেয়ার করতে পারবে, কারণ দেখো ফ্যানের সুইচ আমরা যখন অন করি, হুম। আমরা কিন্তু ফ্যানের সুইচ জাস্ট অন করি, আর তো কিছু করি না, আমরা তো ফ্যানের সুইচের কারেন্টটা আমরা ওখানে ভরে দিই না, আমরা জাস্ট অন করি। অন করি হ্যাঁ। সো ওই অনটা ধরে নিতে পারো আর কি। আচ্ছা হ্যাঁ, আমি বুঝতে পারছি, কনসেপ্টটা বুঝতে পারছি ক্লিয়ারলি। হুম। হুম। সো ধরো এই কারণে এই দুটো ইকুয়াল ইকুয়াল ধরে আমাদের কাজ করতে হবে, আইডিয়াল ইকুয়ালস টু আইডিডি। সো আমাদের দেখো উপরের পার্ট আইডিয়াল, তার আইডিএল। মানে কি আমাদের আইডিয়াল জন্য স্যাচুরেশনের আমাদের ফর্মুলা, হুম। আর আইডিডির জন্য আমাদের ট্যাডের ফর্মুলা, তাই না? ট্রায়োডের ফর্মুলা হ্যাঁ। সো এই দুটো ফর্মুলাতে লিখতে হবে, লিখে আমাদের এটা সলভ করতে হবে। এখান থেকে আমাদের মোস্ট প্রবাবলি বের হবে পি নটটা। আচ্ছা কিভাবে ভি নটটা বের হবে? আচ্ছা, কারণ হচ্ছে দেখো আমাদের, আমি যদি একটু এখানে আসি, দেখো ভিজিএসএল, হ্যাঁ। ভিজিএসএল ফর্মুলা কি 5 মাইনাস ভি নট না? 5 - ভি নট হ্যাঁ। এই যে বের হয়ে গেল। আচ্ছা বের হয়ে গেল, আর ভি10 টিএনএল মাইনাস দেওয়া আছে। ভিটেনএল তো আমাদের লেখা আছে এখানে, এই যে যে লেখা 1 লেখা আছে 1 ভোল্ট। 1 ভোল্ট হ্যাঁ। তারপরে কেএনএল তো লেখা আছে 10 মাইক্রো, যে লেখা আছে 10 মাইক্রো লেখা থাকে এখানে, এই যে মাইক্রো অ্যাম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ লেখা আছে, আর এর এটা পাশেরটা? ইকুয়ালস টু কেএন 50, এটা আবার লেখা আছে এই যে এখানে। দেখছো সবগুলো আলাদা, এই যে এটার জন্য 50, দেখছো দুটো দুই রকম, মানে মানে কেট বলে দুটো দুই রকম ভ্যালু এখানে, কারণ দুটো দুই রকম সাবস্টেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছিল আমার ডান দিকের পার্টে এইসব কি, এই যে ও আচ্ছা জিএসডি আছে, হ্যাঁ দেখছি সবগুলা, আচ্ছা এবার এই যে বুঝছি কিভাবে জিএসডি, ওরা বের করছে। জিএসডি মানে ভিআই। হুম। তারপরে হচ্ছিল ভিটিএনডি ওয়ান, এই ওয়ান দেওয়া আছে যে ভিটিএনডি, তারপরে এই যে ভিডিএস কি, ভিডিএস কিন্তু আমাদের এখানে ভি নট। ভি নট হ্যাঁ, কারণ নিচেরটাও তো জিরো, তো ভি নট। হুম। হুম। তাই আমার এই জায়গার ভিডিটাকে আমি ভি নট ধরতেছি। হুম। মাইনাস ভিডি স্কোয়ার মানে ভি নট স্কোয়ার, এই যে ভি এখান নট থেকে ভি নট স্কোয়ার। স্কোয়ার। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। সো এখান থেকে আমাদের দুটো ভ্যালু আসবে, উপরের ভ্যালুটা বাদ, কেন, কারণ উপরেরটা 7.65 ভ্যালু বেশি হয়ে যায়, এই বেশি কারণে হয়ে 5 যায়। থেকে বেশি হয়ে যায়, হুম। আর যার নিচেরটা? কারণে আমরা নিজে নিজে ধরবো। হুম। হ্যাঁ বুঝতে পারছি, এটা তাহলে আমাদের গেল কেস 1। হুম, কেস ওয়ান। আর এটাকে জাস্ট মানে আমরা এটা অলওয়েজ মানে এই ক্ষেত্রে আমার ট্র্যাক ধরে নিবো আর কি, কাইন্ড অফ। হুম। এবার 1.5 এর জন্য, 1.5। সো উপরটা সেকশন মোড, আর এইটা আপাতত অ্যাজ করে নিচ্ছে সেকশন মোড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মোড ধরে এটা কাজ করতেছে, কাজ করে এভাবে করে করতেছে, করে আমরা ভিডিও পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা জাস্ট চেক করে দেখবো যে, এখন জাস্ট আমরা একটু আবার রিচেক করলাম আগে যে এটা ঠিক আছে নাকি ঠিক নেই, ঠিক আছে, হুম হুম যে এই এজটা দেওয়া কি ঠিক আছে নাকি ঠিক নেই। হুম হুম হুম। চেক করলাম। আর চেক করে দেখলাম যে হয়েছে আর কি, হয়েছে আচ্ছা।
মানে লাকিলি মিলে গেছে যে এই কারণে আর কি, কিন্তু না মিলতে পারতো আর কি, এই কারণে চেক করাটা ভালো আর কি অলওয়েজ। আচ্ছা যদি না মিলে তাহলে তো আমরা আবার ওই যে মসফেট বলতেছি মানে ট্রায়োডের সূত্র দিয়ে করতে হবে। রাইট, আবার টারে ব্যাক করা লাগতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখন ধরছে কি ভিআই যখন 0 ভোল্ট, হুম। এখন ভিআই জিরো মানে কি আমাদের, আমাদের ও কিন্তু আচ্ছা, এই কোশ্চেনে, ভিআই জিরো হলে এটা কাট অফ। হ্যাঁ কারণ আমাদের ভিটিএনডি কিন্তু ভিটিএনডি আর ওয়ান। ভিটিএন কিন্তু 1 ভোল্ট, 1 ভোল্ট কিন্তু। হ্যাঁ তো আমাদের এটা কাট অফ মানে আমাদের আইডিডি দিয়া কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে আমাদের তো আচ্ছা তাহলে আমাদের এই আইডিয়াল জিরো আমার না, কারণ আমরা দেখো ইনপুট দিচ্ছি কিন্তু আমার নিচে, তাই না? হুম। যার কারণে আমাদের অফ হবে কিন্তু খালি নিচের পার্টটা। নিচের পার্টটাও হবে এক্স্যাক্টলি, আমি এটাই বলতেছিলাম। হুম। আর তাহলে উপরের পার্টটা কিন্তু চলবে। উপরের পার্টটা চলবে, যার কারণে দেখো আইডিডি জিরো, যার কারণে আমাদের উপরের আইডিয়ালও জিরো। আচ্ছা আইডিয়া, ও আচ্ছা হ্যাঁ এটাও তো ঠিক। ওইটা জিরো ধরে সেশন মোড ধরে কাউন্ট করে করতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ। এই দেখো আইডিয়াল জিরো ধরে এই সেশন মোড ধরে কাউন্ট করে তারপর আর কি করছে ওরা। আচ্ছা তাহলে তো ওই কত আসে, 5 আসে ভি আউট। আচ্ছা এখান থেকে ওরা যেটা করলো আর কি, যে এখান থেকে ডিরাইভ করে আসে যে ভিজিএসএল ইকুয়ালস টু ভিটিএনএল, এটা এই জিনিসটা আসে আর কি। টিএনএল। দেখি দাঁড়াও, দেখি তো পরে কি পাইছে ওরা। আচ্ছা ওরা হচ্ছিল ভিজিএসএল ইকুয়ালস টু ভিটিএনএল, মানে উপরের ভোল্টেজ মানে ভিজিএসএল আর ভিটিএনএল দুটো সেম বলতেছে। কেন আহ, বলতেছে? মানে এটা হচ্ছিল আমরা জাস্ট ফর্মুলা থেকে পাইছি আর কি, এই যে এই ফর্মুলা থেকে পাইছি, এই যে যে এখান থেকে করে আমরা পাইছি আর কি, এই যে জাস্ট, কারণ আমার ডান দিকে তো মানে বাম দিকে জিরো, আর এখানে খালি 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 কেন তোমার বাদ যাবে ও অবশ্যই। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা So, বুঝতে পারছি। আচ্ছা এরপরে ওরা যেটা করছে যে ভিজি মাইনাস ভিএস ইকুয়ালস টু ওয়ান ধরছে, ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস ভিএস ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা এই ভিজিএসএল, ভিজিএসএল মানে কি, ভিজিএসএল মানে কি ভিজি ভিজি মাইনাস মাইনাস ভিএস ভিএস হ্যাঁ। ইকুয়ালস টু টিএন ভিটিএনএল। ভিটিএনএল কি আমাদের ওখানে কি ওয়ান দেওয়া ছিল না, এখানে ওয়ান দেওয়া না, হ্যাঁ এই যে হ্যাঁ ওয়ান দাও। ওয়ান দেওয়া, সো ইকুয়ালস টু ওয়ান ধরছে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। আর ভিএস ইকুয়াল টু দ্য ভিও মানে ভি হুম। আউটপুট, এবার বুঝতে পারছি কাহিনী সো কি। ভিজি তো আমাদের ফাইভ, যার কারণে এখান থেকে আমি ফোর পেয়ে গেলাম। আচ্ছা এই তো বুঝতে পারছি এবার ব্যাপারটা পুরোটা। সো আমাদের এখানে কারেন্ট জিরো, যার কারণে আমাদের আর কারেন্টটা বের করা লাগতেছে না। আচ্ছা ক্লিয়ার মোটামুটি আচ্ছা ভালোই। তো গেল আমাদের এনএস মোড, এরপর আমাদের লাস্ট পার্টটা। আচ্ছা এখন এই পার্টটা, এনমস নরগেট উইথ ডিপ্লেশন লোড। হুম। আচ্ছা এটা হচ্ছে আগেরটা জাস্ট, আচ্ছা এখান থেকে শুরু। সো এখানে যেটা আছে আর কি, যে আমাদের এনমস নরগেট উইথ ডিপ্লেশন লোড, এখানে পার্থক্যটা কি আগেরটার সাথে, আগেরটা কিন্তু এভাবে কানেক্ট করা ছিল, হ্যাঁ এটা উল্টা নিচেরটার সাথে কানেক্ট, এসির এখন সাথে কানেক্ট করা কানেক্ট। সোর্স সাথে, হ্যাঁ। ড্রেন উইথ সোর্স। আচ্ছা তো এখান থেকে আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য লো আউটপুট ভোল্টেজ অফ অ্যান এনমস নর গেট। এখান থেকে আমাদের লো আউটপুট ভোল্টেজ মানে ভিওটা বের করতে হবে জাস্ট। হুম। তো মানে এখানে ভিওট কারেন্ট বের যায় কর। না আগের মতো। হুম। হুম। আচ্ছা এখন আমাদের একটা এক্সট্রা ফর্মুলা আছে, আগে আগে দেখছো আমরা এখানে কেন ইউজ করছি, হুম। এখন আমাদের কেনের মধ্যে একটা ফর্মুলা আছে যে কেন প্রাইম ইনটু ডাব্লিউ বাই এল, ঠিক আছে? হুম। সো এই কেন পাওয়ার আগে আমাদের এই কাজটা করে নিতে হবে আর কি। আচ্ছা। সো এই জিনিসটা দুটো ভাগ আছে, ডাব্লিউ বাই এল এর ভাগ আছে, একটা হচ্ছে ডাব্লিউ বাই এল একটা ড্রাইভারের জন্য, একটা আর লোডের একটা জন্য। লোডের জন্য। আচ্ছা আচ্ছা। সো এখানে মানে ডি মানে আগের এই আগের সূত্রই হবে, খালি কেএন এর জায়গায় আমরা কেএন প্রাইম আর ডাব্লিউ বাই এল এটা ইউজ করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই ডাব্লিউ বাই এলটা জাস্ট এখানে ডি এর জন্য নিচে আর এল এর জন্য উপরে আর কি এর এটাই। জন্য উপরে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সো এখানে আবার কে এন প্রাইমের যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদের আপাতত সেটা দেখা লাগবে না। হুম হুম। সো শুরুতে আমাদের এখানে এ 2.5 আর বি জিরো, মানে আমাদের এই যে এখানে আমরা শুরুতে জাস্ট আমরা এই যে এ 2.5 ধরতেছে আর বিটাকে এখানে 2 লেখা, বাট এখানে আপাতত জিরো ধরতেছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কেস ট্রাই করবো আর কি, এরকম কিছু মনে হয় আই থিঙ্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা না ভুল লেখছে, ভুল লেখছে তাই। আচ্ছা ব্যাপার নাই, এ 2.5 আর বি 2.5, আচ্ছা 2.5 দুইটা। আর মানুষ পাতি ভুল হয়। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছিল ভিডিএস ইকুয়ালস 2.5 মাইনাস ভি নট। আচ্ছা আচ্ছা।
আচ্ছা ভিডিএস কোনটা আমাদের, এই যে ভিডিএস হলো আমাদের, এই যে এটা ভিডি আর এটা ভিএস, সো ভিডি কত 2.5 মাইনাস এই যে এটা ভি নট। জিরো, হ্যাঁ, সরি ভি জিরো। আর ভিজেস কি, ভিজেস বলতে কেন জিরো, কারণ দেখো এই আমি যদি এই ভিজেস, ভিজেস এর ভ্যালু, হুম। এই ভিজেস এর ভ্যালু কত আমাদের, এক মিনিট, ভিজেস ইকুয়ালস টু কি, ও ভিজি আচ্ছা, মাইনাস ভিএস। হ্যাঁ ভিএস, এই দুইটার তো একই ভ্যালু, তার মানে দুইটার হ্যাঁ, ডিফারেন্স জিরো। বুঝতে যার পারছি। কারণে ডিফারেন্স জিরো। হুম। আচ্ছা এখন জাস্ট একটা চেক করা যে উপরের পার্টটা, যে যদি আমি উপরে ভিডিএস মোর দেন ভিজিএস মাইনাস ভি10 এই কন্ডিশন ইউজ করি। হুম হুম। আচ্ছা, আচ্ছা আমি বলি এটা কেন কেন করছে। দেখো আমরা আমরা আগের থেকে কিন্তু মানে অ্যাজুম করে নিচ্ছি, এটা ক্ষেত্রেও সেম জিনিস, অ্যাজুম করে নিচ্ছি এটা এস হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা এস হবে। সো এই কারণে আমরা ভিডিজি ইজ মোর দেন ভিজিএস প্লাস ভিটেন লিখছি। এই জিনিসটা লেখার কারণে এটা যে প্রথমে আমরা এটা এসটাকে অ্যাজুম করে নিচ্ছি আর কি। হুম হুম। আচ্ছা, এখানে অ্যাজুম মাইনাস মাইনাস প্লাস 0.6 করতে থেকে, আচ্ছা আচ্ছা, টিএনএল। হ্যাঁ ভিটেনএল। সো এখান থেকে করে আমরা এটা পেলাম, সো আমাদের আমাদের যা অ্যান্সার আসবে এটা ভি নট লেস দেন 1.5 হইতে হবে আর কি। ভিনাস 1.9 থেকে হইতে হবে, ভি নট। সো এই জিনিসটা আমাদের এই জিনিসটা আমাদের করে নিতে হবে আগের থেকেই, তো এটাকে এস ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা এস, এটা এটা অলওয়েজ এস এস হবে আর কি, এটাই আর কি, এটা জাস্ট বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এখানে এমটা হচ্ছে এস, আর নিচের পার্টটাকে আমরা ট্যাব ধরে আপাতত কাজ করতেছি। আচ্ছা, দুইটাই টার্ট ধরে কাজ করতেছে। হুম। আচ্ছা এখন দেখো ফর্মুলা কি আমাদের, আইডিএল ইকুয়ালস টু, এখানে দেখো দুটো ভাগ হবে না, আচ্ছা, আইডিএ প্লাস হুম আইডিবি। হুম হুম হুম। সো আমাদের আইডিএল কি সেশন মোডে। হ্যাঁ, বুঝতে পারছি। এবার দুই পাশে আমরা দুইটা ওই যে ইসের সূত্র বসায় দেব নাকি? হুম। ওই হ্যাঁ যে হ্যাঁ রাইট, ওই যে মানে ওই ফর্মুলা বসাবো, বাম দিয়ে তিনটাতেই সেশন। তিনটা স্যাচুরেশনের ইসে পড়বে, তাই না? মানে আইডিয়াল এর জন্য আমরা স্যাচুরেশনের সূত্র বসাবো প্রথমে, ঠিক হুম। আছে? আর 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 আমাদের আর আইডি আইডিবির জন্য ট্যাব মোডে। ট্রাইড মোডে করে দুটার যোগফল হবে, তাই তো? ভাই, হ্যাঁ এত বড় ক্যালকুলেশন হবে এটা? হ্যাঁ, এই কারণে স্যার লেখেন এই পার্টটা, এই যে ডট লিখে দিছে। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশন করে আমরা যেটা বের করব সেটা হলো ভি ভি আউট বের করতে পারবো আমরা ফাইনালি। হুম হুম। ওকে। এখানে কাজটা একটু বড় কেন, কারণ দেখো এখানে কেএনডি আর কেএনএল সেটা জন্য আলাদা করে বের আছে, এর জন্য এটা, এর জন্য এটা, ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা জানাতে। এটার জন্য আমার আলাদা পুট করা লাগছে আর কি। হুম, মাথা বা এটা কেন দিছে? ওকে, মানে আমরা কি সামান্য গুণ করতে পারবো না? আমাদের দিয়েই দিত গুণ করে। আচ্ছা আচ্ছা, প্যারা নেই, রেকর্ডিং দ্বারা আর কিছু রেকর্ডিং আছে, তারপরে আচ্ছা আচ্ছা, তোমার ঠিক আছে। একটা জিনিস বলতেছি আর কি। আচ্ছা এরপরে হচ্ছিল তোমার ধরো জাস্ট ক্যালকুলেশন গুলো জাস্ট পুট করে এগুলো পাইছি, ঠিক আছে। হুম হুম। ক্যালকুলেশন পার্ট স্কিপ করলাম, এর টুটা কেন, কারণ হচ্ছে জাস্ট হচ্ছে এটা 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 জাস্ট মানে কাহিনী করছে আর কি, এটা জাস্ট তোমার কি বলে, এই যে এইটা প্লাস এটা তো দুটো তো সেম ভ্যালু, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটো তো যার সেম কারণে ভ্যালু, এখানে তার টু মানে দিয়ে গুণ হ্যাঁ করে হ্যাঁ, দিচ্ছি। এটা তো শর্টকাট, মানে দুটো সেম ভ্যালু যেহেতু একটা ভ্যালু বাইর করে ওটারে দুই দিয়ে গুণ করে দিলে হুম। হয়ে যাবে। এই যে আচ্ছা, এখান বুঝতে থেকে আবার পারছি। আমরা বিভক্ত পেয়ে যাবো। হুম হুম এই যে আমার উপরটা বাদ, উপরটা অলওয়েজ বাদ যায় কারণ হুম। আচ্ছা, এটা এটা তো আমরা শুধু 5 এর জন্য বের করছি, তাই না? মানে দুইটা ইনপুট যদি 5 হয় তাহলে আমাদের ভি আউট কি হবে? মানে দুটো ইনপুট তোমার মানে দুটো ইনপুট হাই হয় আর কি, হাই হ্যাঁ। হয়, সরি, হাই দ্বিগুণ হয়। হয়। আচ্ছা আচ্ছা মানে আমাদের কি আগের থেকে এখানে দেওয়া আছে এই কারণে, বুঝছো, মানে আমাদের মানে এখানে আগে থেকে দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা। মানে আমরা অন্যান্যটা, আচ্ছা আচ্ছা, লো আউট, ডিটারমিন দ্য লো আউটপুট ভয়েস ভোল্টেজ ফর এনএমএস সার্কিট। আচ্ছা হ্যাঁ, এখানে বলছে যে লো আউটপুট ভোল্টেজ বের করতে, ঠিক আছে? এখন হুম এটা তো একটা নর গেট, নর গেটের লো আউটপুট ভোল্টেজ কখন হবে আউটপুট? যখন আমরা ইনপুট দুইটা হাই হবে, তাই তো? ও হ্যাঁ রাইট রাইট। ওই লজিকে আমরা পুরাটা করছি, করে আমরা ভি আউট বের করছি, করে এইটার দুইটা ভ্যালু আসছে। একটা হইলো যে আমরা বড় ভ্যালু যেটা, এটা তো আমরা নিতে পারবো না, কারণ আমরা ওই যে প্রথমে কন্ডিশনে যে দেখছি ভি ভি আউট হইলো কত থেকে জানি কম হবে, নাকি ওইটা না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওইটা মানে এখন থেকে দেখা মানে হ্যাঁ হ্যাঁ ওইটা মানে মানে লেস দেন 1.9। 1.9 হবে, হ্যাঁ। আচ্ছা, আর আমরা অ্যান্সার পাইছি কত, এই যে এটা যে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু ওয়ান। ওয়ান ফাইভ থ্রি। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা থেকে আমরা এভাবে বের করে ফেলছি। ওকে, তাহলে শেষ আমাদের। সো এখন লাস্ট একটা পার্ট আছে, হ্যাঁ, বলো। যে এখানে যদি ভি আর ভিবি যেত তাহলে কি পেতাম আমরা। আচ্ছা হ্যাঁ, আমি বলি ভি আর ভিবি যদি জিরো হতো, ভি এ যদি জিরো হতো তাহলে এটাও কাটাও, ভিবি জিরো হলে এটাও কাটাও। ওকে। হুম তাহলে রাইট, তাহলে আইডি তাহলে ভি ওয়ান, পাওয়ার 2.5। হ্যাঁ আইডি ওয়ান আইডিবি দুইটাই হলো জিরো, তার মানে আইডিএলও জিরো।
ওকে, আইডিয়াল যদি 0 হয় তাহলে ভিডিডি যে ভ্যালু ওইটাই হয়তো আমার হলো ভি আউট, হুম নাকি? হ্যাঁ, হুম আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। নেক্সট। নেক্সট মানে আর তো নাই, মোটামুটি হয়ে গেছে, হয়ে গেছে না? আম, এখান থেকে আমাদের আইডি না, না, এখান থেকে আর কিছু নাই। তো আমাদের এই শেষ আমাদের পুরো লেকচারটা।